সুনামগঞ্জে জমে উঠেছে নির্বাচনী আমেজ। এখন পর্যন্ত ৫টি আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন ৪০ জন প্রার্থী। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী হাসান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটা বলছিলাম যে ৪০ জন প্রার্থী তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কোন দল থেকে কতজন সংগ্রহ করেছেন এ ব্যাপারে বিস্তারিত আমাদেরকে জানান। বান্না, ধন্যবাদ আপনাকে। জানেন, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের কার্যালয়ের সামনে। তো এখান থেকে আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি, আজকে সকাল পর্যন্ত সুনামগঞ্জে প্রায় ৪০ জন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়ন কিনেছেন। এর মধ্যে সুনামগঞ্জে যে 5টি আসন, সুনামগঞ্জের 5টি আসনে কিন্তু বিএনপি তার 5 জন নমিনেশন দিয়েছে, এবং এর বাইরেও কিন্তু যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে কিন্তু তারা মনোনয়ন কিনেছেন। অর্থাৎ বিএনপিরই কিন্তু এই 5 আসনে প্রায় 10 জন প্রার্থী কিন্তু মনোনয়ন কিনেছেন। দলের মনোনয়ন নিয়ে 5 জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে 5 জন, এবং জামাতের যে 5টি আসনে জামাতের প্রার্থীরা মনোনয়ন কিনেছেন। জাতীয় পার্টির 2 জন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়ন কিনেছেন এখানে। তবে জাতীয় নাগরিক পার্টি থেকে এখন পর্যন্ত সুনামগঞ্জে কোনো দলীয় মনোনয়ন না দেওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির কোনো মনোনয়ন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেনা হয়নি। তবে এবি পার্টি থেকে কিন্তু সুনামগঞ্জ 3 আসন থেকে একটি মনোনয়ন কেনা হয়েছে। তো সুনামগঞ্জের এখন পর্যন্ত যে টোটাল মোট যে মনোনয়ন কিনেছেন 40 জন প্রার্থী, এবং আজকে দুপুরের পর থেকে হয়তো প্রার্থীরা তাদের যে সমর্থকরা আছে সমর্থকদের নিয়ে হয়তো এখানে যে রিটার্নিং কর্মকর্তা তার কাছে মনোনয়নপত্র জমা দিবেন বলে আমরা কিছু প্রার্থীর কাছ থেকে শুনেছি। তো এই ছিল আমার কাছ থেকে সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সর্বশেষ তথ্য।